ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ন্যায় বগুড়াতেও আসলে এই যে নির্বাচনের যে সরঞ্জামাদি সেটি কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর যে কার্যক্রম সেটি ইতিমধ্যেই শুরু হয়েছে। দর্শক, আমি এখন অবস্থান করছি বগুড়ার যে উপজেলা পরিষদ রয়েছে সেই উপজেলা পরিষদ সদরের যে উপজেলা পরিষদ চত্বর। এখান থেকে আপনাদের আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি যে নির্বাচনের এবং গণভোটের যে ব্যালট পেপার এবং যে সরঞ্জামাদি এটি কিন্তু এখন আজ সকাল 10টা থেকেই কিন্তু তাদের এই কার্যক্রম শুরু হয়েছে। বগুড়া সদরের হিসাবটা যদি আমি আপনাদের জানাতে চাই, এর পাশাপাশি যে বগুড়া পৌরসভার 86টি কেন্দ্র এবং ইউনিয়নের 11টি ইউনিয়নের মোট 64 কেন্দ্রের সর্বমোট 150টি যে কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রের যে নির্বাচনী সরঞ্জাম সেগুলো কিন্তু এই জায়গা থেকে, এই হলরুম থেকে কিন্তু বিতরণ করা হচ্ছে। আজ সকালে কিন্তু এই সরঞ্জামাদের উদ্বোধন করেছেন সহকারী প্রেসাইডিং অফিসার। তিনি আসলে তার উদ্বোধনের মধ্য দিয়েই কিন্তু আজ এই কার্যক্রম শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা এই 150টি কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা যারা রয়েছে তারা কিন্তু সবাই এখানে এসেছেন এবং তাদের যে নির্ধারিত যে নির্বাচনী সরঞ্জামাদি সেগুলো তারা বুঝিয়ে নিচ্ছেন এবং আস্তে আস্তে তাদের যে কেন্দ্রে যাওয়ার কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন। এবং দেখতে পাচ্ছি তাদের এই যে যারা নির্বাচনের দায়িত্ব যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কিন্তু আনসার এবং পুলিশ যে সদস্য রয়েছে তারাও কিন্তু এখানে এসেছেন এই নির্বাচনী যে সরঞ্জামাদি সেটি নিয়ে যাওয়ার জন্যে। আসলে আজ সকাল 10টার পর থেকেই কিন্তু এই উৎসব মুখর পরিবেশটি আমরা কিন্তু লক্ষ্য করছি। দর্শক, এর ফাঁকে যদি আপনাদের জানিয়ে দিতে চাই, বগুড়া সদরের 60টি আসনের মোট কিন্তু 29,81,940টি কেন্দ্র ভোটার এবং এর মধ্যে কিন্তু নারী ভোটার কিন্তু ব্যাপক রয়েছে। আমি একটু কথা বলবো আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে। আজকের যে পরিবেশ কেমন? আজকের এখন সুন্দর, ভালো, সুশৃঙ্খল মনে হচ্ছে। আমাদের সরকারি বিভিন্ন সংস্থার লোক আসছে, তাদের দায়িত্ব বুঝে নিচ্ছে, মালামাল বুঝে নিচ্ছে। ভালো, খুব ভালো পরিবেশ মনে হচ্ছে এই মুহূর্তে। দর্শক, যেমনটি শুনছিলেন, আসলে আমি একটু কথা বলবো যে এখানে যারা দায়িত্বরত কর্মকর্তা, আমি দেখতে পাচ্ছি যে যদি আপনার আইন শৃঙ্খলার পরিবেশ যদি দেখাতে চাই যে এভাবেই কিন্তু তারা এই নির্বাচনকে সুষ্ঠু করতে কিন্তু তারা এই যে আজ সকাল থেকে তাদের যে আইন শৃঙ্খলার যে তৎপরতা সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক, আমি একটু কথা বলবো নির্বাচনের যিনি দায়িত্বে রয়েছেন, যে কর্মকর্তা দায়িত্ব রয়েছেন তার সাথে একটু কথা বলবো। আসলে আজকে তাদের যে এই কার্যক্রম এটি কেমন চলছে এবং এই বিষয়ে। জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আমাদের এখানে 5টা বুথ আছে, প্রত্যেকটা বুথে 30টা করে সেন্টার আছে। এ পর্যন্ত আমাদের প্রায় প্রতিটা বুথেই প্রায় 20টা করে সেন্টারের মালামাল আমরা অলরেডি বিতরণ করে ফেলছি। কেউ পথের মধ্যে আসছে, আমরা আশা করছি যে ঘন্টাখানেকের মধ্যে আমরা মালামালগুলো বিতরণ করব এবং 1-1.5-2 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ মালামালগুলো কেন্দ্রে পৌঁছে যাবে। এবং তারপরে আমরা মালামাল পৌঁছার পর সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের ক্ষেত্রে আমরা মোবাইলে যোগাযোগ করবো সে নিশ্চিত পৌঁছলো কিনা। ধন্যবাদ। হ্যাঁ, একসাথে দুটাই আছে, আপনার দুটাই আছে, একসাথে দুটাই আছে। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন যে আসলে গণভোট এবং নির্বাচনের যে ব্যালট এগুলো কিন্তু সব একসঙ্গে কিন্তু তারা বিতরণ করছেন। দর্শক, আপনাদের এই যে আজকের যে সকালের 10টার পরে যে নির্বাচনী কার্যক্রম এবং নির্বাচনের যে সরঞ্জামাদি এটি যে বগুড়ার সহকারী প্রেসাইডিং অফিসার তিনি কিন্তু এটি উদ্বোধন করেছেন এবং আমরা কিছুক্ষণ আগে তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন নির্বাচন সুষ্ঠু
করার জন্য প্রত্যেকটা কেন্দ্রেই কিন্তু সিসি ক্যামেরার 150টি যে সদরের কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে কিন্তু সিসি ক্যামেরার কিন্তু ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলার যে পরিবেশ সেটি কিন্তু জোরালো করা হয়েছে বলে তেমনটি কিন্তু তারা জানিয়েছেন এবং পাশাপাশি তিনি গণমাধ্যম কর্মীদের তাদের সার্বিক সহযোগিতারও কিন্তু আবেদন কিন্তু জানিয়েছেন। দর্শক, বগুড়া সদর আসন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।